তো বন্ধুরা বর্তমানে কিন্তু দেশ জুড়ে ইউপিআই ট্রানজেকশনের নতুন নিয়ম কিন্তু চালু করে দেওয়া হয়েছে এবং এনপিসিআই এর কড়া নির্দেশ যে এই নিয়মগুলি সবাইকে অবশ্যই ফলো করতে হবে। যদি আপনি এই নিয়মগুলি না ফলো করেন তাহলে কিন্তু অনেক রকমের সমস্যা কিন্তু আপনার সঙ্গে হতে পারে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো যে ইউপিআই লেনদেনের জন্য কি নতুন নিয়ম বর্তমানে চালু করা হয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের বলবো, এবং সঙ্গে বলবো এই নিয়মগুলি কেন চালু করা হয়েছে অথবা এর ফলে আপনি কি কি বেনিফিট পাবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক। এখানে বলা আছে ইউপিআই ট্রানজেকশন রুল। ইউপিআই লেনদেনে একাধিক নিয়ম কিন্তু বর্তমানে বদল করা হয়েছে। এবার বর্তমানে কি নতুন নিয়ম কিন্তু বদল করা হয়েছে অথবা কি নতুন নিয়ম বর্তমানে চালু করা হয়েছে সেটা কিন্তু আজকে বলবো। এখানে বলা হয়েছে বর্তমানে ক্যাশ লেনদেনের জন্য বর্তমানে অধিকাংশ মানুষ কিন্তু ইউপিআই কিন্তু ব্যবহার করে। এবার কিন্তু ইউপিআই এর মাধ্যমে কেউ লক্ষ লক্ষ টাকা অথবা কেউ 10 থেকে 20,000 টাকা, প্রায় সবাই কিন্তু ইউপিআই এর মাধ্যমে টাকা লেনদেন করে। তো সেই জন্য বর্তমানে এনপিসিআই তরফ থেকে এই ইউপিআই ট্রানজেকশনের কিছু নতুন নিয়ম কিন্তু বর্তমানে চালু কিন্তু করে দিয়েছে। নতুন বছরে ইউপিআই পেমেন্ট পরিষেবাকে আরো উন্নত করতে এই নিয়মগুলি চালু করা হয়েছে এবং যে জালিয়াতি ব্যবস্থা রুখতে নতুন নিয়মগুলি চালু করা হয়েছে। এবার কি নিয়মগুলি? তো এখানে বলা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে যে ইনঅ্যাক্টিভ ইউপিআইডি, অর্থাৎ যেসব ইউপিআইডি গুলি গত 1 বছর ধরে কোন রকম লেনদেন করা হয়নি সেই ইউপিআই আইডি গুলি সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার যদি কোন রকম মোবাইল নাম্বারে আপনি ইউপিআই আইডি চালু রেখেছেন কিন্তু তার মধ্যে কোন রকম আপনি 1 বছর লেনদেন করেননি, সেই ইউপিআই আইডি সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে যে নতুন নিয়মটা সেটা হচ্ছে বাড়ানো হয়েছে লেনদেনের লিমিট। অর্থাৎ আপনি ইউপিআই এর মাধ্যমে যে এনপিসিআই প্রতিদিন লেনদেনের লিমিট কিন্তু 1 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি বর্তমানে ইউপিআই এর মাধ্যমে প্রতিদিন 1 লক্ষ টাকা আপনি লেনদেন কিন্তু করতে পারবেন। এবার যে 3 নম্বর নতুন নিয়মটি বর্তমানে চালু করা হয়েছে যে ইউপিআই তরফ থেকে, তো সেটা কি? তো সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে ইন্টারচার্জ ফি, প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট যেমন অনলাইন ওয়ালেটের মাধ্যমে 2000 টাকা বেশি লেনদেনের ক্ষেত্রে 1.1% ইন্টারচেঞ্জ ফি দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি প্রিপেড পেমেন্ট যদি করতে চান তো সেক্ষেত্রে কিন্তু 2000 টাকার ক্ষেত্রে 1.1% কিন্তু যে ইন্টারচার্জ কিন্তু ফি নেওয়া হবে। যদি আপনি ওয়ালেটের মাধ্যমে টাকা লেনদেন করেন সেক্ষেত্রে এই চার্জটা কিন্তু বর্তমানে দিতে হবে। ওকে, তো এর পরে যে নিয়মটা সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে 4 টাইম লিমিট। রিপোর্ট অনুযায়ী অনলাইন ফ্রডের ঘটনা প্রতিদিন বাড়ার ফলে পেমেন্ট বর্তমানে যদি 2000 টাকা আপনি যদি কাউকে প্রথমবারের জন্য পেমেন্ট করেন তো সেক্ষেত্রে কিন্তু 4 ঘন্টার টাইম লিমিট কিন্তু দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি ইউপিআই এর মাধ্যমে আপনি প্রথমবারের জন্য কাউকে টাকা ট্রান্সফার করছেন তো সেক্ষেত্রে যদি 2000 টাকা বেশি প্রথম আপনি ট্রান্সফার করেন তো সেক্ষেত্রে আপনাকে 4 ঘন্টা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে নেক্সট ট্রানজেকশনের জন্য। সেই জন্য আমি আপনাদের বলবো যে প্রথম আপনি যদি কাউকে ইউপিআই এর মাধ্যমে আপনি যদি ট্রান্সফার করেন বা ট্রানজেকশন করতে চান সেক্ষেত্রে প্রথমবারের জন্য আপনি 2000 টাকা নিচে করবেন, তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট ট্রানজেকশন হয়ে যাবে, আপনাকে ওয়েট করতে হবে না। তারপরে আপনি বেশি অ্যামাউন্টে টাকা ট্রান্সফার করুন, কোনো সমস্যা নেই। তারপরে যে নিয়মটা সেটা হচ্ছে ইউপিআই এটিএম। রিজার্ভ ব্যাংক খুব শীঘ্রই কিন্তু দেশ জুড়ে ইউপিআই এটিএম চালু করতে চলেছে। আপনি এখন বর্তমানে কিউআর কোডের মাধ্যমে আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। তো অর্থাৎ আপনারা জানেন যে বর্তমানে যে এটিএম এ গিয়ে আপনাকে যে এটিএম কার্ড ঢুকিয়ে আপনাকে পিন নম্বর দিয়ে কিন্তু আপনাকে টাকা তুলতে হয়, কিন্তু বর্তমানে কিন্তু এটিএম মেশিনে কিন্তু কিউআর কোড বেরোবে, সেখানে স্ক্যান করে আপনি কিন্তু টাকা তুলতে পারবেন। এর জন্য কোনো রকম এটিএম কার্ডের প্রয়োজন নেই। তো এই সিস্টেমটা কেন চালু করেছে? এর কারণ হচ্ছে আপনি যখন এটিএম কার্ড সেই মেশিনে ঢোকান সেখানে কিন্তু অনেকে কিন্তু সেই এটিএম কার্ডে কিন্তু ক্লোন করে নেয়, তো সেক্ষেত্রে অনেক রকম সমস্যা হয়ে থাকে। সেই জন্য কিন্তু এই কিউআর কোড সিস্টেমটা বর্তমানে চালু কিন্তু করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে খুব সহজে আপনি এটিএম মেশিন থেকে টাকা কিন্তু তুলতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে বর্তমানে কিন্তু ইউপিআই কি নতুন নিয়ম চালু করেছে 2024-এ, সেটা কিন্তু আপনাদের বলে দিলাম। এই নিয়মগুলো বর্তমানে কিন্তু মনে রাখবেন এবং ইউপিআই ট্রানজেকশন কিন্তু করবেন, তাহলে কিন্তু কোন রকম ঝামেলা ছাড়াই আপনি কিন্তু টাকা লেনদেন কিন্তু করতে পারবেন। ওকে, তো এটি ছিল আজকের আপডেট। এবং সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমরা কিন্তু একটি সেকেন্ড ইউটিউব চ্যানেল কিন্তু খুলেছি। সেই ইউটিউব চ্যানেলে সেখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আপলোড করা হবে।
এবং কোন রকম ছোটখাটো ভিডিও এই মেইন চ্যানেলে আপলোড করা হয় না, সেই সব ভিডিও কিন্তু সেখানে আপলোড করা হবে এবং সেখানে গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপলোড করা হবে। এবং সেই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে সেই চ্যানেলে কিন্তু আমি আধার যে আইডি এবং সিএসসি আইডি নিয়ে অবশ্যই ভিডিও আনবো, যে কিভাবে সবাই কিন্তু আধার আইডি নিয়ে কাজ করতে পারবেন, সেই সব টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব সেখানে সবাই সাবস্ক্রাইব করে নিন। সেই চ্যানেলের লিংক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রয়েছে, সেখান থেকে গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং প্লিজ সবাই সাপোর্ট দেখাবেন। তো এটি ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।